এই গ্রিন স্ক্রিনে দেখাইতেছি, যেটা এখানে আনলাম তিনটে একসাথে আসছে। আচ্ছা, আমি বাকিগুলো ডিলিট করে দিতেছি। আচ্ছা দেখেন, একটু প্লে করতেছি। প্লে করার পরে একটু খেয়াল করে দেখেন, এই সাইডটা কিন্তু একটু বাইট আর এই সাইডটা ড্রাগ। সাধারণত আমরা বাংলাদেশে যারা ব্লগ করি অথবা ছোটোখাটো যারা ইউটিউবার আছে তাদের এরকমই হয়, লাইটিং সেট আপ দুর্বল থাকার কারণে এক সাইড ওভার লাইট হয়, এক সাইড ড্রাগ হয়। তখন যদি আপনি গ্রিন স্ক্রিন দেখান তখন কিন্তু এক সাইডটা রিমুভ হইব প্রপারলি, আরেক সাইডটা কিন্তু রিমুভ হবে না। তো দেখেন এই সাইডটা ড্রাগ আর এই সাইডটা বাইট। আর এই যে দেখেন আমি 2 নাম্বারটা যেটা দেখাইতেছি আরেকটা এখানে আনতেছি, আনার পরে এই জায়গায় এটা দেখাইতেছি। এটা কিন্তু একেবারে টোটালি অল সাইড কিন্তু একদম সেম, দেখছেন অল সাইড সেম একেবারে। একটু এই জায়গাটা প্রবলেম আছে এই সাইডটা, বাট এই জায়গাটা কিন্তু একদম একেবারে একুরেট। তো লাইটিং সেট আপ যখন করবেন দোনো সাইড থেকে লাইটের আলো দিবেন যাতে একুরেটভাবে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকে। তো আমি প্রথমটাই দেখাইতেছি বা দ্বিতীয়টা দেখাইতেছি, যে প্রথমটার মধ্যে বেশি প্রবলেম একেবারে এই সাইডটা একেবারে গোলা দেওয়া যায় আর এই সাইডটা ইয়া। তো এটা সলভ করার জন্য কি করবেন, তো আমি এটা রিমুভ করে দিতেছি। আচ্ছা, রিমুভ করে দেওয়ার পরে এখন আমরা কি করব, ইফেক্টে ক্লিক করব। এই যে ইফেক্ট আছে না, আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে অনেক সময় আমরা পিছনে যে গ্রিন কাপড়টা সেট করি এই সাইডে আর এই সাইডে কিন্তু অনেক সময় দেওয়াল চলে আসে, কারণ ক্যামেরা যখন দূরত্বে আমরা ফিটিং করি তখন দেখা যায় যে কোনো এক সাইডে আপনার দেওয়াল দেখা যায়, কাপড়ের আউটসাইডে ক্যামেরার ইয়া চলে যায়। তখন এটা কীভাবে ইয়া করবেন, তো আমরা এই সাইডটা এই সাইডটা ক্রপ করব যদি আমাদের এই সমস্ত প্রবলেম হয়। যদি কোনো সময় দেওয়াল বা কোনো আউট এই গ্রিনের সাইডে আসে যায় তাহলে আমরা এই দুটো সাইড ক্রপ করব। ক্রপ করার জন্য আমাদের প্রথম কী কাজ করতে হবে, আমাদেরকে এই ইফেক্টের মধ্যে লিখতে হবে ক্রপ, CROP ক্রপ। এখন ক্রপ ইফেক্ট আইন না, আমরা এই যে ক্রপ যে ইফেক্টটা আছে আমরা এখানে আইন না ইয়া করে দিব, অ্যারেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করব। ইফেক্ট কন্ট্রোলে ক্লিক করার পরে একটু নিচে আসতেছি, যে ক্রপটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই যে লেফটের ভিতরে আমরা 10 দিয়ে একটু ক্রপ করে দিব, 10% ক্রপ করে দিব, ক্রপ করে দিলাম। দেন রাইটের ভিতরে 10% ক্রপ করে দিব। এখন কিন্তু দোনো সাইডটা ক্রপ হয়ে গেছে, দেখছেন। যদি আন্দার দেওয়াল পরে বা এই সাইডটা দেওয়াল থাকে তাহলে কিন্তু ক্রপের দেওয়ালটা বাদ হয়ে গেল, মেইন সাবজেক্টে চলে আসছে হুদা গ্রিন স্ক্রিন আর মেইন ফটোসটা। তো এখন এই সাইডটা একটু ব্রাইটনেস ভালো আছে, বাট এই সাইডটা কিন্তু একটু ড্রাগ, একটু কালো দেখা যাচ্ছে। কারণ আমরা যদি গ্রিন স্ক্রিন চয়েস করি তাহলে এক সাইড যে কোনো এক সাইড দেখাইতে হবে। তো আমার তো পুরাটা রিমুভ করতে হবে, আমাদের কিন্তু পুরাটাই রিমুভ করতে হবে গ্রিন স্ক্রিন। একটা ব্যাকগ্রাউন্ড আমি একটা ন্যাচারাল যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিব পরে। তো কাজটা করার জন্য আমরা আবার ইফেক্টে ক্লিক করব। এই যে ইফেক্ট আছে না এটাতে ক্লিক করব। ক্লিক করে এবার লিখব আল্ট্রা কি। এবার কি লিখব, আল্ট্রা কি। আচ্ছা, আল্ট্রা কি যেটা আছে এটা না আমরা এখানে আবার অ্যারেঞ্জ করে দিব, ম্যাচ করে দিব। তারপরে কিন্তু আরেকটা এই যে ইফেক্ট কন্ট্রোলের ভিতরে আসবেন, আবার ইফেক্ট কন্ট্রোল আসবেন। আসার পরে কিন্তু দেখবেন আল্ট্রা কিটা এখানে সেট হয়ে গেছে। এই যে দেখেন অপরের হইছে ক্রপটা আর নিচের দিছে আল্ট্রা কি। এটা হচ্ছে মেন যেটা মানে গ্রিন স্ক্রিন যেটা আমরা রিমুভ করব, যেটার মাধ্যমে গ্রিন স্ক্রিন রিমুভ হয় সেটা হচ্ছে আল্ট্রা কি। তো ইফেক্টে যাই আবার এই আল্ট্রা কিটা আপনারা দেখাই দিবেন। আর যদি কোনো প্রবলেম হয় আমার কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা জানাবেন, আমি রিসলভ করে দেব। তো এখন আমাদের যে কাজটা, আমাদের এই সাইডটা যেহেতু একটু ডার্ক রয়েছে, আমরা এই সাইডটা প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করব, কম্পোজিট সাইডে ক্লিক করে আমরা আলফা চ্যানেলে দিব। দেওয়ার পরে দেন আমরা এই যে পেন আইকন এটাতে ক্লিক করব কালার চয়েস করার জন্য। পেন আইকনে ক্লিক করে দেন আমরা এই গ্রিন স্ক্রিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে বাট প্রপারলি এই সাইডটাই কিন্তু দা গ্রিন রয়েছে, দেখেন। এখন মেইন সাবজেক্ট হচ্ছে যে লোকটা ইন করছে এই লোকটার এই হোয়াইট কালারটা, বাট আর এই গ্রিন স্ক্রিন কিন্তু এতটুকু ধরতে পারছে সফটওয়্যারটা। এই কালারগুলো আমরা কীভাবে সলভ করবো, এগুলো তো থাইকা যাইব। তো এই জন্য আমাদের কী করতে হবে, মেন ফোকাস তো হচ্ছে এটা, যে লোকটা এটা থাকতে হবে মাস্ট।
পিছনের সাইডটা আমরা রিমুভ করব। তো এখন আমরা কি করব, একটু নিচে চলে আসবো। আসার পর এই যে দেখেন, আসার পর এখানে দেখেন ম্যাথ ক্লিন, যে এই যে ম্যাথ ক্লিন আপ আর কি। তো আমরা ম্যাথ ক্লিন আপে ক্লিক করব। ক্লিক করার পরে যে কন্ট্রাস্টের মধ্যে আমরা 100 দেব, যাতে আরও ইয়াটা একটু ওইটার সাথে ম্যাচ খায়। তো আমরা 100 দিচ্ছি কন্ট্রাস্ট দেওয়ার পরে দেখছেন বাইকটা কিন্তু এই সেটা একটু বাইরে গেছে। তারপরে এই দেখেন মিড পয়েন্ট, যে এই যে মিড পয়েন্টে দেন আমরা আবার 100 দিব। 100 দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে আলপা যে চ্যানেলটা আমি চেঞ্জ করে দিছি, এটার আবার ওই যে কম্পোজিট, এটাতে আবার ক্লিক করব। কম্পোজিট ক্লিক করার পরে এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেখছেন একদম ক্লিয়ার হয়ে গেছে, একেবারে কিছু আছে নাই। কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, একেবারে কিছু না, আমি প্লে করে দেখাইতেছি, একেবারে একদম একুরেট হয়ে গেছে। এখন চাইলে আমি যদি চাই একটা ব্যাকগ্রাউন্ড এখানে সেট করে দিতে পারবো, কিন্তু সমস্যা হবে না। এই যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিলাম। আসলে কি ব্লকবাস্টার বলেন অথবা JEGD বলুক, হিন্দি সিনেমা অনেক সিনেমা আছে, যেমন মার্বেল, অ্যাভেঞ্জার, তারপরে আপনার এই যে বাহুবলী, বিভিন্ন সিনেমা আছে। যারা শরীর নিয়ে কাইকি দিতে পারে না, গাড়ি চালা লড়তে পারে না, তারা লাভদা পাহাড়ে চলে যায়, সাগরে চলে যায়, পানির নিচে বাইসা যায়। এই সমস্ত কাজ সবগুলো হচ্ছে ক্রোমা কি অথবা গ্রিন স্ক্রিন। এখন আমি যেই সফটওয়্যারটা যেভাবে ইউজ করলাম, তারাও ঠিক একইভাবে একই সিস্টেম ইউজ করে। একটা মানুষকে আমি কীভাবে দেখছেন সাগরে নিয়ে গেছি, এই সমস্ত ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড দেখেন, এই সমস্ত ন্যাচারাল। কেউ যদি দেখে মনে করবে যে এটা একটা সিনেমাটিক লোক। আসলে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অ্যাড করে দিলাম, দেখছেন লোকটা আদ্র ছিল না এই জায়গায়, কিন্তু আমি এই জায়গায় সেট করে দিছি। তো আপনাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এ কথাটা আগেও বলছি। তো আপনাদের যদি আজকের এই ভিডিওটা দেখে উপকার আসে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, কমেন্টস করে মতামত তো জানাবেনই এবং সাবস্ক্রাইব করবেন। তো আর প্রবলেম হইলে তো জানাবেন কমেন্ট সেকশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।